রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং সবাইকে ভালো রাখতে পারি। তো বন্ধুরা, নতুন বন্ধু ও পুরনো বন্ধু, ভাই ও বোন সকলের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, আজকে না বাজারে গেছিলাম, বাজার থেকে এসে আর ড্রেসটা চেঞ্জ করিনি, ঘর গোছাতে শুরু করে দিয়েছি। আসলে বারবার চেঞ্জ করতে না ভালো লাগে না, তো সেই জন্য ভাবলাম যে এই তো সবে গেলাম, গিয়ে পরে আবার 10-15 মিনিটের মধ্যে চলে এসেছি, তো আবার 15 মিনিটের মধ্যেই চেঞ্জ করব। তো আজকে ভিডিওটা করে নিই, তারপরে চেঞ্জ করব, তো সেই জন্য আর চেঞ্জ করা হয়নি। তো দেখো, আজকে না ভাবছি একটু কিচেনটা ক্লিন করব, তো সেই জন্য আর ফার্নিচারগুলো মুছবো না, সব গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। এখন তো ছেলেরাও ঘর গোছায়, ছেলেরাও রান্না বান্না করে, তো যারা ঘর গোছায় তারা জানে ঘর গোছাতে কতটা টাইম লাগে। এইটা ছড়িয়ে আছে, ওটা গুছিয়ে রাখি, ওটা ছড়িয়ে আছে, ওটা গুছিয়ে রাখবো, এরকম করতে করতে অনেকটা টাইম চলে যায়। তো দেখো, শোকেস থেকে একটা প্যান্ট আর একটা ওড়না নামানো হয়েছিল, পরেছিলাম, তো সেটা আর ভাঁজ করে রাখা হয়নি, তো এখন সেটা ভাঁজ করে রেখে দিলাম। আর আলনাটাও একটা নাইটি ভাঁজ করে রাখা বাকি ছিল, সেই নাইটিটাও রেখে দিলাম। দেখো, 10 তারিখ বৃষ্টি হবার কথা ছিল, সেই বৃষ্টিও আমাদের এদিকে হয়নি, তো অন্য কোথাও হয়তো হয়েছে, 5 কিলোমিটার 7 কিলোমিটার দূরে হয়েছে, কিন্তু আমাদের বাড়ি যেখানে সেখানে হয়নি, তো সেই জন্য গরমটা খুব বেশি আছে আর হাওয়াও হচ্ছে না, তাই কাজ করতেও খুব কষ্ট হচ্ছে। কদিন ধরে না দেখছি খাটটা আমি ঠিকঠাক করে গোছাচ্ছি না, কোনো রকম গুছিয়ে চাদরটা কোনো রকম টান টান করে রেখে দিচ্ছি। আসলে এরকম দেখতেও ভালো লাগে না, কিন্তু ভালো লাগছে না কাজ করতে গরমে। তোমাদেরও এরকম হচ্ছে নিশ্চয়ই, আমাকে কমেন্টে জানিও। দেখো, এক্ষুনি গুছিয়ে রাখছি, যদি একটু বাদেই সব ওলটপালট হয়ে যায় তাহলে আর মোটেও ভালো লাগবে না, কিন্তু ওগুলো হয়, বসলে একটু ওলটপালট হয়ে যায়। আসলে আমি বসি ঠিকঠাক করে, মেয়ে তো আর সেটা বোঝে না, মেয়ে বসে একদম ভালো মতো করে, তো সেই জন্য নষ্ট হয়ে যায়, গোছানোটা আর থাকে না। তো বন্ধুরা, স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আজকেও হবে ভগবান শ্রীকৃষ্ণের 2-1টি কথা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি। তাই আমরা যেন লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করি আর এগিয়ে যাই। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। তো দেখো বন্ধুরা, গল্প করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে বলতে অনেকটা কাজই করে নিয়েছি। তো এবার চলে এসেছি এই ঘরে বইগুলো যেমন আছে তেমনই থাকবে, আমি একটু চাদরটা ঠিকঠাক করে রাখছি। আর ফার্নিচার তো মুছবো না, আগেই বলে দিলাম যে ফার্নিচার আজকে মুছবো না, টাইম হবে না। তো দেখো, এইগুলো করতে করতে অনেকটা টাইম কেটে গেছে, মনে হচ্ছে আজকেও ক্লিন করা হবে না কিচেন। তো কালকে দেখি, কালকে দুপুরবেলা বা বিকেলবেলাতে যদি কিচেনটা ক্লিন করে রাখতে পারি তাহলে খুব ভালো হয়। তো ভিডিও করতে করতে একটা ফোন এসেছে, তার সাথেও কথা বলতে হলো। তো দেখো, আজকে আর রান্নাঘরটা ক্লিন করা হবে না, তোমাদের সাথে শেয়ার করতেও পারবো না, তো সেই জন্য ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে রেখে দিই। আর তো সব কাজই করা হয়ে গেছে, তো সেই জন্য ঘর ঝাড় দিতে চলে এলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি লং করব না, এখানেই শেষ করব। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে।
আর ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমি তোমাদেরকে যে শোনাই তা তোমাদের কেমন লাগে তা তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এই শ্রীকৃষ্ণের বাণীগুলো আমি কৃষ্ণা কোর্স থেকে কালেক্ট করি, তো তোমরাও ওখান থেকে নিতে পারবে। তো বন্ধুরা, তোমরা আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা নিও। তো আজ এ পর্যন্তই, টাটা।